মধ্য এশিয়ায় ইরান ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ায় গোটা বিশ্বজুড়ে জ্বালানির অভাব দেখা যায়। এর সমাধান কিভাবে হবে, কার পক্ষে সম্ভব এর সমাধান করার, দেখুন সুবীর কি বলছে। এই জ্বালানির সংকট কিভাবে দূর হবে তা নিয়ে চিন্তিত হোয়াইট হাউস। ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত কার পক্ষে সম্ভব এর সমাধান বের করা। আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর তাদের ছুঁচো গেলার মতন অবস্থা হয়েছে, না পারছে গিলতে আর না পারছে উগলাতে। ইরান এই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে। ইরান হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার জন্য গোটা বিশ্বে তেল ও গ্যাসের সংকট দেখা দিয়েছে। এর সমাধানের জন্য কার কাছে দ্বারস্থ হয়েছে গোটা বিশ্ব, এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না, তাহলে আপনার প্রিয়জনেরা এইরকম ভিডিও দেখা থেকে বঞ্চিত থাকবে। আর আমরাও এত পরিশ্রম করে এইরকম ভিডিও বানানোর উৎসাহই পাবো না। আসুন আবার সংবাদে ফিরে আসি। আমেরিকা এতদিন পরে বুঝতে পেরেছে এর বীজ যদি কেউ করতে পারে সেটা হচ্ছে ভারত। 2026-এ ভারত নিজেকে এমনভাবে তৈরি করেছে, গোটা বিশ্ব যখন জ্বালানির অভাবে নিজেদের দেশ স্তব্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে, এর সমাধান করার জন্য ভারতের কাছে এসে দ্বারস্থ হয়েছে। আমেরিকা জানিয়েছে রাশিয়ার কাছ থেকে ভারত যদি তেল কেনে তাহলে গোটা বিশ্বই উপকৃত হবে। ইরান হুমকি দিয়েছে তাদের উপর গোলাবর্ষণ হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। সেটা নিয়েই আমেরিকা এখন চিন্তায় পড়ে গেছে। আর আমেরিকাও বুঝতে পারছে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে গোটা বিশ্বে জ্বালানি তেলের সংকট তৈরি হবে। এদিকে ভারত রাশিয়ার কাছ থেকে 10 মিলিয়ন ব্যারেল তেল তুলে নিয়েছে এবং প্রত্যেক দিন ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা শুরু করেছে। ভারত এই কাঁচা তেল কিনে তাকে রিফাইন করে ভারত ইউরোপে ডিজেল ও পেট্রোল সাপ্লাই দিচ্ছে। সবার যখন সর্বনাশ, ভারতের তখন পৌষ মাস। এর ফলে ভারতের প্রচুর পরিমাণে জিডিপি গ্রোথ হচ্ছে। আমেরিকা এখন বুঝতে পেরেছে ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল না কেনে তাহলে গোটা বিশ্বে তেলের হাহাকার শুরু হয়ে যাবে। তেলের দাম প্রতি ব্যারেল $150 হয়ে যাবে। গোটা বিশ্বে জিনিসপত্রের দাম তখন আকাশ ছোঁয়া হয়ে যাবে। সেই কারণেই আমেরিকার এখন সুর বদল হয়ে গেছে। এর ফলে ভারতের এখন বড় জিত হয়েছে। আমেরিকা, ইসরায়েল ও ইরানের সঙ্গে যুদ্ধের ফলে ভারত এখন ব্যালেন্সিং পাওয়ার হয়েছে। ইরানের সঙ্গে সম্পর্ক ভারতের বহুদিনের, সেই কারণে ইরানে চাবাহার বন্দর তৈরি করছে ভারত। ইরান এখন একমাত্র ভারতকেই ভরসা করছে, তাই ভারত ছাড়া কেউ এর নিষ্পত্তি করতে পারবে না। বিশ্বের সবথেকে বেশি রিফাইনারি কারখানা ভারতে রয়েছে। ভারত কাঁচা তেল কিনে সব থেকে উন্নত মানের রিফাইন করে পেট্রোল ও ডিজেল তৈরি করে। আমেরিকার কাছে কাঁচা তেল আছে, কিন্তু বৃহৎ পরিমাণে রিফাইন করার মতন পরিকাঠামো তাদের কাছে নেই। সেই জন্য আমেরিকাকে ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। ভারতের এই রিফাইনারির দিকে সবাই তাকিয়ে থাকে। আমেরিকা খুব ভালো করেই জানে ভারত ছাড়া তাদের কারখানা ও গাড়ি কোনো মতেই চালানো সম্ভব না। ইরান সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে একটা কিংবা দুটো দেশ গোটা পৃথিবীকে চালাবে সেটা কোনো সময় হতে পারে না। 2026-এ ভারত সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রকের থেকে পরিষ্কার জানানো হয়েছে একটা সমান্তরাল লাইন টেনে দিয়েছে, যা সবাইকেই মেনে চলতে হবে। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে ভারতকে। আজ আমেরিকা ভারতের সুনাম করছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য। এটাতে কি মনে হচ্ছে না ঘুরিয়ে ট্রাম্পের গালেই চড়? এর আগেও ভারত জানিয়েছে বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, আর দেশের হিত সেখানে দেশের হিতের জায়গায়। দেশের হিতের জন্য কোনো জায়গায় কারোর সঙ্গে কম্প্রোমাইজ নয়। রাশিয়ার কাছ থেকে তেল নেওয়ার জন্য ভারতের জিডিপি পৃথিবীর সমস্ত দেশের থেকে উপরে আছে, আর এটা আমেরিকা মেনে নিতে বাধ্য হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, তাহলে আমরা উজ্জীবিত হব। আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।